বৃষ্টির দিনে কেমন লাগছে তোমার? তুমি ঘর থেকে ওইটা তো দেখতে আছি যে আসলে এই যে বৃষ্টির দিনে আমরা এই বাহিরে না আসার কারণে আমাদের ঘর পরিত্যক্ত অবস্থা হয়ে গেছে। ওই সাইডে আমরা আসি না, দেখেন অবস্থা। হ্যাঁ, পরিত্যক্ত অবস্থায় আছে যে আমরা ওইদিকে আসি না, বৃষ্টির কারণে ঘর থেকে বেরিয়ে ওইদিকে আসি না, এমন অবস্থা। প্রচুর বৃষ্টি, প্রচুর একটানা বৃষ্টির কারণে সব এই যে দেখেন ময়লার টাল, মাটি। প্রচুর অবস্থা খারাপ, প্রচুর বৃষ্টি। কিন্তু বৃষ্টি হলো আমাদের বন্যায় ধরবে না, বন্যা আসবে না, কিন্তু বৃষ্টি তো আমরা মানে আর ঠিক থাকতে পারতেছি না, এই হচ্ছে কথা। এটা তো হবেই, চিন্তা করে লাভ নেই। চতুর্পাশে এখন শব্দ শব্দ বৃষ্টি, সব মিলে চলতে হচ্ছে আর কি। কি পরিষ্কার করবো, যে অবস্থা আর সহ্য করার মতো না। না শুয়ে দেখি বৃষ্টির দিন কি করব, বৃষ্টির দিনে বৃষ্টির দিনে কিছু কাজকর্ম করার মতো মন মানসিকতা থাকে না। চতুর্পাশ চতুর্পাশে মনে করেন যে আর পানি আর পানি, গুড়ন খাওয়ানো ওইটাই হচ্ছে সবচেয়ে বেটার। বাহিরে বেরোইলে একটু আনন্দ পাওয়া যায়, ভালো লাগে। আর চতুর্পাশে কি দেখবেন, ওইদিকে বৃষ্টি, চতুর্পাশে বৃষ্টি আর বৃষ্টি। এখন সময়টা আসলে বর্ষাকাল তো, ঘরবন্দি সবাই, ঘরবন্দি এখন, এখন সবাই ঘরবন্দি, এছাড়া আর কিছু করার নেই। আপনাদের এলাকায় কি অবস্থা আছে অবশ্যই আমাদেরকে জানাবেন, যে আপনারা কতটুকু ভালো আছেন। বৃষ্টির পানি বা চোখের পানির মধ্যে জড়জড়ি পড়তেছে। আহা, স্কুলে ছেলে মেয়েদেরকে নিয়ে যে বিপদে যে কষ্টে এখন সময় কাটতেছে। সাথে ছেলে সাঁতার রেখে চলে গেছে, হ্যাঁ? কিছু করার নাই তো, চতুর্পাশে এমন বৃষ্টি। কি করা যাবে, পড়ালেখার সময় আসলে একটু কষ্ট করেই পড়ালেখা করতে হবে, কিছু করার নাই, মেনে নিতে হবে সব। হ্যাঁ, বাচ্চাদেরকে লক্ষ্য রাখবেন, চতুর্পাশে পানি আর পানি, নিরাপদে নিজেরাও থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।